আসসালামু আলাইকুম। যাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিওটা হচ্ছে ম্যাডামের মেয়েদের রুম থেকে শুরু করলাম। এই যে এটা ওদের রুম, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলাম। এখন দেখি যে না, এখানে অনেক ক্লিয়ার আলো আছে, আর আমার রুমে এতটা আলো পায় না। তো ভাবলাম যে এখান থেকে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আলহামদুলিল্লাহ রোজা আছি, আজকে 5টা রোজা। তো সবাই দোয়া করবেন যাতে রোজার মাসটা অনেক ভালো কাটে, আর আমিও সবার জন্য দোয়া করি যে সবার রোজা অনেক অনেক ভালো কাটুক, সবাই অনেক সুন্দরভাবে রোজা পালন করতে পারেন। আর বাংলাদেশের রোজার আমেজটাই হচ্ছে অন্যরকম। আর আমরা তো প্রবাসে থাকি, এখানে রোজার কোনো আমেজ নাই, প্রতিদিনের মতোই আমাদের দিন যায়। ঈদ রোজা যত যাই বলেন সব কিছুই প্রতিদিনের মতোই নর্মাল হচ্ছে আমরা কাটাই। মাঝে মাঝে আফসোস লাগে আজকে কত বছর ধরে বাংলাদেশে রোজা করতে পারি না, কিন্তু রোজার ঈদ বাংলাদেশে করতে পারি না যতদিন ধরে প্রবাসে আছি। আর কোরবানি ঈদটা করা হয় কারণ আমি যেহেতু 2 বছর পর পর বাড়িতে যাই, আর 2 বছর পর পর রোজার ঈদের পরে আমি বাড়িতে যাই। তো ওইখান থেকে আমার কোরবানি ঈদটা বাংলাদেশে করা হয়, কারণ ওই সময় হচ্ছে ম্যাডামদের স্কুল ছুটি থাকে। তো ছুটি পাইলে ওরা লং টাইম ছুটি পায় 3 মাসের জন্য। তো ওই সময় আমি বাড়িতে গিয়া 2-2.5 মাস থেকে আসি। একবার শুধু আমি হচ্ছে 2.5 মাস থাকছি, আর পরের বার থেকে আমি 2 মাস করে হচ্ছে থেকে আসি। তো এই জন্য আমি তাদের সুবিধা মতো বাংলাদেশে যাই। তো এখন আমি দুপুর এখনো হয় না, 11:30 বাজে, সব রুমে জানালা বন্ধ করতে আসছি। তো এখানে এসে যখন ক্যামেরাটা অন করছি ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর রমজান মাসে কাজ কাম একটু কমে গেছে, দুপুরবেলা রান্না বান্না করা লাগে না, শুধু বিকালবেলা করি। আর ওই দেখেন ফয়সাল আমার পিছনে, ফয়সাল একটু আগে চিল্লাচিল্লি করতেছিল, ও ভাবতেছিল যে এখন দুপুরে ওরে খাওয়ান দেয় না কেন। ওরে দুপুরে শুধু কেক দেয় এখন, আর ভাত দেয় না, কারণ ভাত যেহেতু বিকালে রান্না করি, ইফতারের পরে রাত 8টা বাজে ও সবাই ভাত খায়। তো এই জন্য দুপুরবেলা রান্না করি না, কারণ 2বার করে যদি ও ভাত খায় দিনে তাহলে ও তো আরও বেশি মোটা হয়ে যাবে। এর জন্য ম্যাডাম বলছে দুপুরবেলা ভাত রান্না না করতে, কিছু রান্না না করতে, বিকালবেলা সবার সাথে ইফতার করে ফয়সাল। আর রাতের বেলা 8টার দিকে হচ্ছে ওরা ভাত খেয়ে তারপরে হচ্ছে ঘুমায় যায়। তো আর কথা না বাড়াই, তাহলে দেখি আজকে আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি। অনেক কথাই বলে ফেললাম। আর অবশ্যই আমাকে একটু সবাই সাপোর্ট করবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই, কাজ করার পরে যতটুকু সময় পাই ভিডিও বানাই, আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো সবাই সাপোর্ট করবেন, সাথেই থাকবেন। বিকালবেলা চলে আসছি রান্না করতে, রান্না প্রায় শেষের দিকে। আমি আজকে রান্নার শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করছি, প্রথম থেকে শেয়ার করি নাই। আজকে সবজি দিয়ে মাগলুবা রান্না করছে, এর লেগে শেয়ার করি না, কারণ এই রান্নাটা আমার চ্যানেলে আরও দেওয়া আছে, এর লেগে আর অত কিছু শেয়ার করলাম না। রোজা থেকে আর সব কিছু শেয়ার করতে আর কি ভুলা জায়গা। এখন বাজে বিকাল 5:30, আমি রান্নাঘরে 3টা 20 আইসি, আর পরে রান্না বান্না শেষে দেখেন এখন বড় একটা সেনিয়ার মধ্যে উল্টায় দিলাম। এখন একটু সবজিগুলো আর ভাতগুলা মিক্স কইরা তারপর আবার হটপটে বাইরে রাখুন, যেহেতু খাওয়া খেতে অনেক দেরি আছে, রাত 8টা বাজে খাবে, এর জন্য ঠান্ডা হয়ে যাবে। ওমানে কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে গরম পড়ে নাই, শীতও এখনো আছে। সকালবেলা অনেক শীত পড়ে, রাতের বেলাও শীত পড়ে, এর জন্য খাবার ঠান্ডা হয়ে যায়, এর জন্য হটপটে বাইরে রাখি। আর ওই যে ফয়সাল দেখেন খাওয়া দেখতেছে, আমি রান্না করতেছি করতেছি, ফয়সাল দেখতেছে। আসলে মিসকিন ফয়সাল দুপুরবেলা খায় না এখন। ফয়সাল শুধু দুপুরবেলা 2টা কেক খায়া থাকে, মিসকিন। ও আমি যখন রান্না করি ও আমার পাশ দিয়ে গুড় করে, আমি আবার রান্না যেটাই করি না কেন ওরে আমি আগে দিয়া লই, তারপরে আমি বাইরে রাখি। আসলে যে মানুষ সবসময় খাওয়া দাওয়া পাগল, তারা যদি একবেলা না খায় তাহলে কিন্তু ওকে অনেক খারাপ লাগে। তো ওর কেমন লাগতে আছে ওই ভালো জানে। আমারও দেখে মায়া লাগে, কারণ ফয়সাল তো অনেক গুলুমুলো, ওর মুখটাও শুকায় যায়, দুপুরবেলা খায় না, এর লিগা। মাছ তারপরে সবজি যাই কিছু রান্না করি না কেন, আমি রান্নার চুলাপাট থেকে ওরে আগে 1 পিস করে দিয়া লই, যাতে করে ও ঠান্ডা থাকে, ওরা মানে চিল্লাচিল্লি না করে। ভাতগুলো সব হটপটে বাইরে নিতেছিলাম, এখন মুরগিগুলো আমি ফ্রাই করবো। আজকে মাগলোবা রান্না করছি, দেখেন অনেক সুন্দর হয়েছে, সবজিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। মুরগির মাংসটা আমি আলাদা রান্না করে লইছি, দেখেন কত সুন্দর কালার আসছে, আর দেখতেও অনেকটা ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ। অনেক দেখতে যেমন হয়েছিল খাইতেও কিন্তু আমার মজাই হয়েছিল। আগে আমি মাগলুবা রান্না করতাম, মুরগির মাংস আর সবজি একলগে কষায় দমে বসায় রাখতাম, আর এখন অমনে রান্না করি না, কারণ অমনে রান্না করলে মুরগির মাংস সাদা সাদা থাকে।
আলাদা আলাদা রান্না করি, কারণ এই দেখেন আলাদা রান্না করার পরে মুরগির মাংসটা একদম ফ্রাই করার পরে কতটা সুন্দর কালার আসছে, আর একসাথে যদি রান্না করি সবজির সাথে এই সুন্দর কালারটা রাখে না। যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস কিন্তু খাইতেও মজা, তো দেখতে যদি ভালো হয় খাইতেও কিন্তু ভালো লাগবো। আর সাদা মুরগির মাংস আমার ভাল লাগে না, আমার এইভাবে একটু লাল লাল হইলে ভাল লাগে দেখতে, আর খাইতেও ভাল লাগে। নিচে ভাত, উপরে সবজি, আর তার উপরে মুরগির মাংস এভাবে হটপটে বাইরে রাখলাম। এখন হটপটে ঢাকনাটা আটকায় থুমো, একবার রাত 8টা বাজে খুইলা খাওয়া দাওয়া করবো সবাই। আমি ভাত নিয়ে সেহরি টাইমে খাইতাম আগে, কিন্তু এখন আর সেহরি টাইমে ভাত খাই না, কারণ ভাত যখন গড়াই এনে রাহি আমি এসি সাইরা ঘুমাই, ভাতগুলো সব ঠান্ডা হয়ে থাকে, ওই ঠান্ডা ভাত আর খাইতে মন চায় না। অনেকগুলা ম্যাডাম এই যে আবিজাবি লয়ে আইছে কিনা, চপ টপ আবিজাবি অনেক কিছু নিয়ে আইছে। এটা ছিল কাইমাদ। রোজার আগে আমারে কইছিল যে আবিজাবি কিছু খাইবো না, তেলের জিনিস, এখন দিয়ে প্রতিদিনে এটা ওইটা কিনা লয়ে আহে। আজকে তো হেরা জামাই বউ দুইজনে পাল্লাপাল্লি করে কিনা লয়ে আইছে। ম্যাডাম কইছিল যে আজকে কিছু কিনবো না এগুলা, কিন্তু ম্যাডামের মেয়ে যখন ওর বাপের লগে বাইরে গেছিল, রাহাপের স্কুলের কিছু ছবি লাগবো, তো ফটো স্টুডিওতে ছবি তুলতে গেছিল, তো ওইখান থেকে আসার সময় ওর বাবার লগে মানে আমার ম্যাডামের হাজবেন্ডের লগে গিয়ে এগুলো আবিজাবি কিনা লয়েছে। এদিকে ম্যাডাম আবার হ্যার বড় মাইয়ারে লইয়া গেছে বাইরে, বাইরে গিয়ে হ্যাও কিনা লয়েছে ডাবল জিনিস। ম্যাডাম রে ফোন দিছিল হ্যার জামাই, কিন্তু ম্যাডাম ফোন বাসায় রেখে গেছিল। জামাই বউ দুইজনে আলাদা আলাদা করে অনেক জিনিস কিনা লয়েছিল, তারপরে এগুলার ইফতারের পরে খায় শেষ করতে পারে নাই, রাইখা দিছিল সেহেরির লিগা। এত এত জিনিস আনছে, তারপরেও কিন্তু আমি কিন্তু এক পিসের বেশি নেই না, আমার কাছে এক পিস ছাড়া আমি নেই না। এই তেলের জিনিস যত খামো ততই আরো বেশি সমস্যা। তেলের জিনিস আমরা কিন্তু মুখের স্বাদে খাই, কিন্তু আমাদের যে পরে কি কত সমস্যা হয় এটা আমরা নিজেরাই কিন্তু জানি না। যখন একলগে অনেক বড় সমস্যা দেখা দেয় তখন বুঝি। আরব দেশে তো ওদের কোনো স্বাস্থ্য কন্ট্রোল নাই, ওরা কিছু এগুলা কিছু করে না, ওরা খালি খাওয়ান পাইলে আর কিছু আবিজা এইদিক ওইদিক তাকায় না, খালি খাইতেই থাকে। এদিকে 2 বক্স পেঁয়াজে আনছিল, এই পেঁয়াজগুলো একটু মজা ছিল না, কেমন যেন বেসন দিয়ে, খালি ডাল নাই খালি বেসন দিয়ে বাইজা তুইছিল, পরে সব ফালাই দিছে। এখানে ছিল সবজি দিয়ে কিছু সমোসা, এই সমোসাটা মজা ছিল, এটা অনেক মজা ছিল। কিছু কিছু খাবার অনেক বেশি ভাল লাগে, আবার কিছু কিছু একদমই ভাল লাগে না। কথায় আছে না, রোজা থাকলে আসলে চোখ দিয়ে দেখলে মনে হয় ক্ষুধা লাগে, চোখ দিয়ে দেখছে আর লই আইছে, কিন্তু খাবার বেলায় কিন্তু এতটা খাইতে পারে নাই, দেখা গেছে অনেকগুলো ফালাই দিছে। ইফতার আর বেশি সময় নাই, রান্না বান্না শেষ করে এক এক করে সব সমোসাগুলো ডালতেছিলাম। এটার ভিতরে সমোসা, এটাও একটা সবজি সমোসা ছিল, এটা অনেক বেশি মজা ছিল। সবকিছু এক এক করে ডাইলা এখন আমি এগুলারে র্যাপিং করে রেখে দিমু ইফতারের লিগা। চুলার উপরে সবকিছু সাজাই একটু আমনেগুলোকে এক লগে ভিডিওটা শেয়ার করলাম, এরপরে আমি এগুলোর র্যাপিং করে রেখে দিমু, তারপর রান্নাঘরটা লক করে বাইরে কিছু কাজ আছে ওগুলো করতে যামু। রমজান মাসে তো আমি অর্ধেক কাজ সকালে সেরে রাখি আর অর্ধেক কাজ বিকালবেলায় করি। এখন এই কাজগুলা আমারই করতে হয়, কারণ আমারে হেল্প করার মতো আর কেউ নাই। অনেক বাসায় দেখি এই আপুগুলো লগে হ্যাঁ ম্যাডামরা অনেক কাজ করে, অনেক রান্না বান্না করে, কিন্তু আমার ম্যাডাম এগুলা কিছু করে না, আমার ম্যাডাম এগুলা পারেই না। রান্না বান্নার দিকে আমার ম্যাডামের কোনো অভিজ্ঞতা নাই, আমার ম্যাডাম এগুলা পারে না, আর পারলেও কি আমার পছন্দ না যে আমার কেউ হেল্প করবো, এটা আমার বেশ ভাল লাগে না। কের লেগে ভাল লাগে না হেডা আমনেগুলোকে শেয়ার করে। হেরা যদি একটা আম কাটতে আহে তাহলে 3টা প্লেট মাহায়, একটা তরমুজ কাটতে গেলে দেখা যায় 4টা প্লেট নষ্ট করে, 2টা চাক্কু নষ্ট করে। এর লেগে এর থেকে নিজেই কাজ করা ভালো না। হেরা কাম করতে হ্যাঁ না কাম বাড়াইতে আহে, তো এতগুলা প্লেট যদি একটা আম কাটতে গিয়ে নষ্ট করে তাহলে সেই প্লেটগুলা কিন্তু আমারই ধুইতে হইব। এর চেয়ে ভালো আমি নিজে নিজে টুকটাক করে কাম করবো আস্তে ধীরে, এটাই ভালো। রান্নাঘরে আমার কেউ আমার হেল্প করবো এটা আমার একদমই পছন্দ না। আর আমার ম্যাডাম ড্রয়িং রুমে বয়া বয়া হের মাইয়া করে পড়ায়, কারণ এর মেয়েরা স্কুলে যায়, ও করে পড়াইতে হয়, ছোটটারে বেশি পড়ায়। এই জন্য হে রান্নাঘরে এই দিকে উকিও মারে না, রান্নাঘরে ঢুকেও না, আমি একা একাই সব করি, কারণ আমার ম্যাডাম আমার দিয়ে অনেক ভরসা পায় যে আমি সব কিছু একা পারি। আমার ম্যাডাম অনেক ভালো জানে যে আমি রান্না বান্না কাজের দিকে অনেক ভালো এক্সপার্ট, আমি বাড়িঘর পরিষ্কার করে রাখি, আবার অনেক আমি নোংরা পছন্দ করি না, আবার রান্না বান্না আমি একা অনেক সুন্দর করে করতে পারি। এর লিগে আমার ম্যাডাম আমার প্রতি অনেক ভরসা পায়, আমার ম্যাডাম কোনো টেনশন করে না, জানে যে ইফতারের আগে আমি সব কিছু একা একা গোছগাছ করে একদম রেডি করে হালামু। প্রথম প্রথম যখন এখানে আইছিলাম তখন আমার ম্যাডাম আমারে প্রথম বছরে একটু হেল্প করছিল রান্নাঘরে, তো ওই হেল্পগুলো আমার ভাল লাগে না, এর চেয়ে একা করা অনেক ভালো। তখন নতুন নতুন আইছিলাম তো হেল্প করতো, এর লেগে আমি আর কিছু কইতে পারতাম না। এখন দেখি যে হেল্প করার নামে এরা রান্নাঘরে উলট পালট করে হালায়, এইদিকে কতগুলা ওইদিকে কতগুলা থালা বাসন। আমি কাজ করি গুছায়, একটা কাজ করলে আমি একটা মনে করেন এই পাশ থেকে কাজ করে একবার গুছায় করবো, যে আমি যে রান্নাঘরে এত এত রান্না করবো, আমার রান্নাঘর দেখলে কেউ বুঝবোই না যে এত এত আমি রান্না করতেছি।
একদিকে রান্না করে আরেকদিকে রান্নাঘর পরিষ্কার রাখি, যাতে করে আমার রান্নাঘর ময়লা না দেখায়, পরিষ্কার থাকে। এই পেঁয়াজের বক্সিংটা দেখতে পারতেছেন না, কত সুন্দর, একবারে মনে হইতাছে খুব সুন্দর করে বক্স করে রেখে দিছে, কিন্তু এই পেঁয়াজটা একদমই মজা না। পেঁয়াজের মধ্যে তো ডাইলও দেয় নাই, এক পেঁয়াজও দেয় নাই, কিচ্ছু দেয় নাই, খালি বেসন দিয়া হুদাই তেলের মধ্যে বাইজা থুইছে। যদি একটু মজা থাকতো, হুদাই ম্যাডামের টাকাগুলা ফালানি গেছে। সবগুলা জিনিসে দেখেন আমি এইভাবে র্যাপিং করে থুইয়া দিছি, এইভাবেই থাকবো। ওরা যখন খাওয়া দাওয়া করবো এমনি করে লয়ে যাবো। ওইখানে বড় একটা কাছের বাড়ির মধ্যে দেখতেছেন, ওগুলো সব মাছ বাজার লেবুর রস দিয়ে মাখায় থুইয়া দিছি। তো আজকের ইফতারের জন্য এগুলা ফ্রিজে আছে ফল। সারাদিন রোজা থেকে মনে হয় যে ইফতারে পরে কত খাওয়ান খাইতে পারবো, পরে ইফতার করতে গেলে দেখা যায় আর একটু খাইলে, পানি খাইলে পেট ভরা যায়, বেশি খাওয়ান খাওয়া যায় না। এইটা ছিল আমার ইফতার। রুমে চলে আইছি, অলরেডি আজান দিয়া দিব, আর 2 মিনিট বাকি আছে। আর এখানে দেখেন আমার মাছ ভাজা, তারপরে তরমুজ, আম, আর ওইদিকে আমি যে সমোসা এগুলো লয়েছিলাম, এগুলো লয়েছিলাম ঠিকই, পরে আর খাই নাই। পেঁয়াজগুলা অনেক শখ করে লয়েছিলাম যে অনেকদিন পরে পেঁয়াজও খামো, কিন্তু একটু যদি মজা হইতো, পরে সব ফালাই দিছি। বাইরের খাওয়ান আর বাসায় বানানো খাওয়ান কিন্তু অনেকটা পার্থক্য আছে। বাসায় যত করে সুন্দর করে গুছায় বানায়, বাইরে কিন্তু আর অতটা সুন্দর করে গুছায় না, কোনো রকম করে বানাইয়া বিক্রি করে হালায়। তো আজকের ভিডিও এখানে রাখতাছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।